আসসালামু আলাইকুম। আমি জানি না তুমি কে, কিন্তু তুমি যখন এই গল্পটা শুনতে চাইছ তখন বুঝে নাও এটা শুধু একটা গল্প না, এটা একটা সতর্ক বার্তা। এটা এক শীতের রাতের কথা, যে রাতে বাতাসে শুধু শিশির না, আরও কিছু ভিজে থাকে, রক্তের গন্ধ। এক খেজুর বাগানের কথা, যেখানে গাছগুলো শুধু ফল দেয় না, আত্মাদের আশ্রয় দেয়। আর এক ছোট্ট ছেলের কথা, যে হারিয়ে গেছে সেই বাগানে, কিন্তু কখনো ফেরেনি। তুমি যদি এখনও শুনতে চাও, তাহলে আলো জ্বালিয়ে রাখো, কারণ অন্ধকারে সে তোমাকে দেখতে পাবে। শীতের রাতে খেজুর বাগানের ভূত। বরিশালের গভীরে মেহেন্দিগঞ্জের এক অজানা পাড়া, নাম তার ডোবার পাড়। নামটা শুনলেই মনে হয় কোথাও একটা ডোবা আছে, কিন্তু আসলে ডোবাটা অনেক আগেই ভরাট হয়ে গেছে। শুধু নামটাই রয়ে গেছে, যেন এক অদৃশ্য জলাশয়ের ছায়া, যে ছায়া এখন জমির ভেতর ঢুকে গেছে। আর সেই জমিতেই গজিয়েছে এক বিশাল খেজুর বাগান। সেই বাগানের মালিক ছিল রহিম মিয়া, একা মানুষ, বউ বাচ্চা কেউ নাই। গ্রামের লোকজন বলতো, রহিম মিয়ার বউ এক শীতের রাতে হারিয়ে গেছিল সেই বাগানে। কেউ বলে ভূতে নিয়ে গেছে, কেউ বলে নিজেই পালিয়েছে। কিন্তু রহিম মিয়া কখনো কাউকে কিছু বলেনি। শুধু সেই দিন থেকে তার চোখে এক অদ্ভুত আতঙ্কের ছায়া নেমে এসেছিল, যেন সে কিছু দেখেছে যা মানুষের চোখে দেখা উচিত না। বাগানটা ছিল অদ্ভুত, সাধারণ খেজুর গাছের মতো সোজা না, গাছগুলো যেন কারো হাড় ভাঙা হাতের মতো বাঁকা, কুকরানো। ডালগুলো আকাশের দিকে না তাকিয়ে মাটির দিকে ঝুঁকে থাকত, যেন কিছু খুঁজছে। আর রাতের বেলা, বিশেষ করে পৌষ মাসের শীতের রাতে, বাগানটা থেকে আসত এক অদ্ভুত শব্দ, কখনো কান্নার মতো, কখনো হাসির মতো, আবার কখনো শুধু একটা নিঃশ্বাসের মতো ফুসফুস শব্দ। গ্রামের ছেলেরা সেখানে যাওয়ার সাহস করত না। বড়রা বলতো, ওই বাগানে ভূত আছে, যে ভূত শুধু শীতের রাতে জেগে ওঠে। গল্পটা শুরু হয় আমাদের চরিত্র সাকিবের সাথে। সাকিব ছিল ঢাকা থেকে এসেছে তার মামার বাড়িতে ছুটি কাটাতে। মামা ছিলেন ডোবার পাড়ের একজন প্রাচীন মানুষ, নাম আব্দুল করিম। সাকিবের বয়স তখন মাত্র 12। সে শহরের ছেলে, ভূত প্রেতের গল্পে বিশ্বাস করত না। সে ভাবত এসব শুধু গ্রামের লোকের অজ্ঞানতা। একদিন বিকেলে সে তার বন্ধু রফিকের সাথে খেলতে গিয়েছিল পুকুর পাড়ে। রফিক ছিল গ্রামের ছেলে, সাকিবের চেয়ে 1 বছরের ছোট। সে সাকিবকে বলল, তুই কি জানিস, ওই খেজুর বাগানে একটা ছোট্ট ছেলের ভূত আছে, নাম তার তৌহিদ। সাকিব হেসে বলল, ভূত? আরে ভাই, এসব কথা শুনে আমি ভয় পাই না। রফিকের চোখে ভয় ছিল। না ভাই, সত্যি বলছি, গত বছর এক শীতের রাতে তৌহিদ নামে এক ছেলে ওই বাগানে হারিয়ে গিয়েছিল। তার বাবা মা সারা রাত খুঁজেছিল, কিন্তু পায়নি। পরের দিন সকালে তার জুতো পাওয়া গেছিল বাগানের মাঝখানে, আর জুতোর ভেতর ছিল একটা 5 ফোড়নের টিন। 5 ফোড়নের টিন? অবাক হয়ে বলল সাকিব। হ্যাঁ, রফিক ফিস করে বলল, আমাদের দাদু বলে 5 ফোড়ন দিয়ে ভূত তাড়ানো যায়, কিন্তু তৌহিদের জুতোতে 5 ফোড়ন থাকলেও সে ফেরেনি। মানে, ভূতটা 5 ফোড়নকেও ভয় পায় না। সাকিবের মনে একটু কৌতূহল জেগে উঠল। সে ভাবল এটা নিশ্চয়ই কোনো গুজব, কিন্তু রাতে ঘুমাতে গিয়ে সে সেই কথাগুলো ভুলতে পারল না। বাইরে শীতের হাওয়া বইছে, আর দূরে খেজুর বাগান থেকে আসছে এক অদ্ভুত শব্দ, যেন কেউ ডাকছে। পরের দিন সকালে সাকিব তার মামাকে জিজ্ঞেস করল, মামু, ওই খেজুর বাগানে কি সত্যিই ভূত আছে? মামা আব্দুল করিমের চোখে একটা গভীর দুঃখ ফুটে উঠল। তিনি একটু চুপ করে থেকে বললেন, বাবা, কিছু জিনিস জানা ভালো না। ওই বাগানে যাওয়া যায় না। সেখানে শুধু ভূত না, সেখানে এক পুরনো অভিশাপ আছে। অভিশাপ? সাকিব আরও কৌতূহলী হয়ে উঠল। হ্যাঁ, মামা বললেন, অনেক আগে এই গ্রামে এক মেয়ে ছিল, নাম ছিল রহিমা। সে ছিল অত্যন্ত সুন্দরী আর ভালো মানুষ, কিন্তু গ্রামের এক জমিদারের ছেলে তাকে চাইত। রহিমা তাকে ঠেলে দেয়। জমিদারের ছেলে রেগে গিয়ে রহিমাকে দোষারোপ করে, বলে সে জাদু করে তাকে মোহিত করেছে। গ্রামের লোকজন বিশ্বাস করে ফেলে। তারা রহিমাকে ধরে নিয়ে যায় ওই খেজুর বাগানে। সেখানে তারা তাকে গাছে ঝুলিয়ে দেয়। সাকিবের গা ছমছম করে উঠল। মানে, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল? হ্যাঁ, মামা বললেন, কিন্তু মরার আগে রহিমা শপথ করেছিল। সে বলেছিল, আমার আত্মা এই বাগান ছাড়বে না। যে কেউ এখানে আসবে, সে আমার কাছে থেকে ফেরত যাবে না। আর তার মৃত্যুর পর থেকেই ওই বাগানে অদ্ভুত ঘটনা শুরু হয়। প্রথমে গাছগুলো বাঁকা হয়ে যায়, তারপর রাতে কান্নার শব্দ শোনা যায়, আর তারপর
মাঝে মাঝে কোনো ছেলে বা মেয়ে হারিয়ে যায়। সাকিব এবার আর হাসতে পারল না। মামার কথাগুলো তার মনে গেঁথে গেল, কিন্তু তার মনের ভেতর একটা অদ্ভুত আকর্ষণ জেগে উঠল সেই বাগানের প্রতি। সে ভাবল হয়তো সে একা গিয়ে দেখতে পারে, হয়তো সে প্রমাণ করতে পারে যে ভূত নামক কিছু নেই। সেদিন রাতে যখন সবাই ঘুমিয়ে গেল, সাকিব চুপি চুপি বাইরে বেরিয়ে এলো। আকাশে চাঁদ ছিল না, শুধু কয়েকটা তারা জ্বলছিল। শীতের হাওয়া যেন তার হাড়ে হাড়ে ঢুকে যাচ্ছিল। সে ধীরে ধীরে খেজুর বাগানের দিকে হাঁটল। সে পথে দেখল মাটিতে কিছু পায়ের ছাপ, কিন্তু সেই ছাপগুলো সাধারণ ছাপ না, ছাপগুলো উল্টো, মানে আঙুলের দিক পিছনের দিকে। সাকিবের বুক ধড়াস করে উঠল। সে ভাবল এটা নিশ্চয়ই কোনো প্রাণীর ছাপ, কিন্তু তার মনের ভেতর একটা অদ্ভুত ভয় জেগে উঠল। সে আর পিছু হটতে চাইল না। সে চাইল দেখতে সত্যি কি কিছু আছে নাকি না। বাগানে ঢুকতেই তার নাকে একটা অদ্ভুত গন্ধ এলো। একদিকে যেন পচা পাতার গন্ধ, আরেকদিকে যেন তাজা খেজুরের গন্ধ, আর মাঝে মাঝে একটা মিষ্টি গন্ধ, যেন ন্যাকশি কাঁথার গন্ধ। সে জানত ন্যাকশি কাঁথা দিয়ে মৃতদেহ ঢাকা হয়। হঠাৎ সে শুনতে পেল একটা শিশুর কণ্ঠ, ভাইয়া, ভাইয়া। সাকিব থমকে দাঁড়াল। কণ্ঠটা ছিল মিষ্টি, কিন্তু একই সাথে অস্বাভাবিক, যেন কণ্ঠটা কোথাও থেকে আসছে, আবার কোথাও থেকে না। কে তুমি? সাকিব ডাকল। আমি তৌহিদ, আমি হারিয়ে গেছি, আমাকে বাড়ি নিয়ে যাও। সাকিব ধীরে ধীরে কণ্ঠের দিকে হাঁটল। সে দেখল একটা ছোট্ট ছেলে দাঁড়িয়ে আছে একটা খেজুর গাছের নিচে। ছেলেটার পরনে ছিল একটা ফ্যাকাশে নীল শার্ট, আর পায়ে ছিল একজোড়া ছোট্ট জুতো। কিন্তু ছেলেটার মুখটা ছিল অস্পষ্ট, যেন কুয়াশায় ঢাকা পড়েছে। তুমি কেন এখানে এসেছ? তৌহিদ জিজ্ঞেস করল। আমি দেখতে এসেছি, সাকিব বলল। দেখতে? তৌহিদ হেসে ফেলল, কিন্তু সেই হাসি ছিল ভয়াবহ। সেই হাসি শুনে সাকিবের রক্ত হিম হয়ে গেল। তুমি কি আমাকে দেখতে চাও? হঠাৎ তৌহিদের মুখ থেকে কুয়াশা সরে গেল। সাকিব যা দেখল তা সে জীবনে ভুলতে পারবে না। তৌহিদের চোখ দুটো ছিল ফাঁকা, শুধু দুটো গর্ত, আর গালের চামড়া ছিল ফাটা, যেন শুকনো মাটির ফাটল। তার হাত দুটো ছিল হাড়ের মতো সাদা, আর আঙুলগুলো ছিল অস্বাভাবিক লম্বা। তুমি আমাকে দেখেছ, তৌহিদ বলল। এখন তুমি আর ফিরে যেতে পারবে না। সাকিব দৌড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। সে দেখল মাটি থেকে হাত বেরিয়ে আসছে। সেই হাতগুলো তার পা জড়িয়ে ধরেছে। হাতগুলো ছিল কালো, পচা, আর নখগুলো ছিল লম্বা আর বাঁকা। ছেড়ে দাও, ছেড়ে দাও, সাকিব চিৎকার করল, কিন্তু তখন আর কেউ শুনতে পাচ্ছিল না। বাগানের গাছগুলো যেন হাসছে, আর দূরে একটা নারীর কান্না শোনা যাচ্ছে। সেই কান্না ছিল রহিমার। হঠাৎ সাকিবের মনে পড়ল রফিকের কথা, 5 ফোড়ন। সে তার পকেটে হাত ডুবিয়ে দিল। সে জানত না কেন, কিন্তু সে সবসময় তার পকেটে একটা 5 ফোড়নের টিন রাখত। সে টিনটা বের করে মাটিতে ছুঁড়ে মারল। টিনটা মাটিতে পড়তেই একটা তীব্র গন্ধ ছড়িয়ে পড়ল। জিরা, মরিচ, মেথি, কালো জিরা, সৌজন্য, 5 ফোড়নের গন্ধ। মাটি থেকে বেরিয়ে আসা হাতগুলো যেন পুড়ে গেল। তারা ছেড়ে দিল সাকিবের পা। সাকিব দৌড়ে পালাল। সে পিছনে তাকাল না। সে শুধু দৌড়ল, দৌড়ল, আর দৌড়ল। যখন সে মামার বাড়িতে পৌঁছল, তখন তার শরীর কাঁপছিল। পরের দিন সকালে গ্রামের লোকজন খবর পেল যে সাকিব গত রাতে খেজুর বাগানে গিয়েছিল। তারা অবাক হয়ে গেল। কেউ বিশ্বাস করতে পারল না যে সে ফিরে এসেছে। মামা আব্দুল করিম সাকিবকে জড়িয়ে ধরে বললেন, বাবা, তুই কি দেখেছিস? সাকিব কাঁপতে কাঁপতে সব কথা বলল। মামা শুনে মাথা নেড়ে বললেন, তুই ভাগ্যিস বেঁচে এসেছিস। ওই বাগানে যাওয়া যায় না। সেখানে শুধু ভূত না, সেখানে এক পুরনো অভিশাপ আছে। আর তারা দুজনে মিলে যারা ওখানে যায়, তাদের নিয়ে যায় তাদের নিজেদের জগতে। সাকিব আর কখনো সেই বাগানের দিকে তাকায়নি। সে ছুটি শেষ হতেই ঢাকায় চলে গেল, কিন্তু তার মনে সেই রাতের ঘটনা গেঁথে রইল। আর প্রতি শীত রাতে যখন হাওয়া বইতে শুরু করে, সে শুনতে পায় একটা শিশুর কণ্ঠ, ভাইয়া, ভাইয়া, আমাকে বাড়ি নিয়ে যাও। তুমি শুনেছ, এখন তুমিও জানো, সেই খেজুর বাগান শুধু বরিশালে না, সেই বাগান আছে প্রতিটি শীতের রাতে, প্রতিটি অন্ধকার কোণে। আর তৌহিদ, সে সব সময় তোমার জন্য অপেক্ষা করে। তুমি কি তাকে দেখতে চাও? তুমি কি তাকে বাড়ি নিয়ে যেতে চাও? ভাবো, কারণ একবার যদি তুমি হ্যাঁ বলো, তাহলে তোমার আর ফেরার পথ থাকবে না। শুভরাত্রি।
আর মনে রেখো, অন্ধকারে কখনো একা হাঁটো না।